আসসালামু আলাইকুম। চলো ভাতিজা, আজান দিছে, মসজিদে যাই। চাচা, আমার শরীরটা খারাপ করতেছে, এখন ভালো লাগতেছে না। তাছাড়া প্যান্ট খারাপ, আপনি যান, একটা জরুরি কাজও আছে আমার। কি বলো? তুমি নামাজের জন্য মনে মনে শারীরিকভাবে সব দিক থেকে প্রস্তুতি নিয়ে রাখবে না যে একটু পরে বা ওই সময় আজানের নামাজের সময় হবে, আমি মসজিদে যাব ইনশাআল্লাহ, এরকম একটা প্রিপারেশন নিয়ে রাখবে না? যখন আসমান পেটে যাবে, যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়বে, সমুদ্রকে যখন উত্তাল করে তোলা হবে, যখন কবরস্থ মানুষকে উঠানো হবে, তখন প্রত্যেকে জেনে নিবে সে কি আগে পাঠিয়েছিল আর কি পিছনে ছেড়ে এসেছিল। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিয়েছে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠামদেহী করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাকে করেছেন ভারসাম্যপূর্ণ। তিনি তোমাকে তার ইচ্ছামতো আকৃতিতে সুন্দর করে গঠন করেছেন। না, হে মানুষ, তোমাদের এই বিভ্রান্তি মোটেই সঠিক নয়। তোমরা তো আখিরাতের শাস্তি ও পুরস্কারকে অস্বীকার করে থাকো। অবশ্যই তোমাদের উপর নিযুক্ত আছে তত্ত্বাবধায়কগণ, সম্মানিত লেখকবৃন্দ, যারা লিপিবদ্ধ করছে তোমাদের কার্যকলাপ, সকল কিছু প্রতি মুহূর্তে। তারা জানে যা তোমরা করো। নিশ্চয়ই সৎকর্মপরায়ণগণ থাকবে সুখ স্বাচ্ছন্দ্যে, আর পাপীরা থাকবে জাহান্নামে। সূরা আল ইনফিতর, আয়াত 1 থেকে 14। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।